১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর সাথে মাওলানা ভাসানীও যোগদান করেছিলেন। কিন্তু নির্বাচনের এক পর্যায়ে মাওলানা ভাসানী এই নির্বাচন বর্জন করে। এখন প্রশ্ন হলো, মাওলানা ভাসানী এই নির্বাচন কেন বর্জন করেছিলেন? চলেন এই ব্যাপারটা আজকে আমরা একটু জানার চেষ্টা করি। ১৯৭০ সালের শেষের দিকে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে নভেম্বর মাসের ১২ তারিখ রাতে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, বগুড়া ও ভোলা সহ দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় ঘুরকি, যার ফলে বন্যায় তলিয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল, যেখানে ৩ থেকে ৪ লাখ মানুষ মৃত্যুবরণ করে। এবং দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ৭০-এর নির্বাচন, যেই নির্বাচনের ডেট ফিক্সড করা হয়েছিল ডিসেম্বর মাসের ৭ তারিখ। আপনি একটু টাইম ডিস্টেন্সটা বোঝার চেষ্টা করুন। বন্যা থেকে নির্বাচনের দূরত্ব ছিল মাত্র ২৫ দিন। এই সময়টাতে প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের প্রয়োজন ছিল বন্যার্থদের পাশে দাঁড়ানো এবং তাদের ত্রাণ সহায়তা দেওয়া। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজটা না করে তখন ঢাকায় লাখ লাখ টাকা খরচ করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। ঠিক এই ব্যাপারটাই মাওলানা ভাসানীর মনে দাগ কাটে এবং তিনি এই নির্বাচনকে বর্জন করে চলে যান বন্যার্থদের পাশে। এবং সেখান থেকে ফিরে এসে নির্বাচনের ৩ দিন আগে ডিসেম্বর মাসের ৪ তারিখ তিনি ঢাকার পল্টন ময়দানে একটি জনসভার ডাক দেন এবং সেই জনসভায় তিনি বলেন, যারা লক্ষ লক্ষ মৃতদেহের উপর দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, তাদের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। তারা নিজেরাই বলুক যে তারা জনতার শত্রু নাকি মিত্র। ঠিক এই জনসভায় তিনি স্বাধীনতার ডাক দেন এবং এই জনসভায় তিনি শেখ মুজিবকে আহ্বান করেন নির্বাচন থেকে ফিরে আসার জন্য। কিন্তু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ভূত হয়ে নির্বাচন বর্জন করেনি।